আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা একটা কাজে বেরিয়ে পড়েছি, যে কাজটা দিনে না করলেই না। বড়দের কাছে আর গুরুজনদের কাছে শুনি যে কাজটা সন্ধ্যের আগেই করতে হয়, যে সকাল থেকে আপনি মাগরিব অবধি আজান না হওয়ার আগেই কাজটা করে ফেলাটা ভালো। কি রহস্যজনক মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি কি কাজ করতে যাচ্ছি? আমার খালামুনি না এইসব বিষয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে ভাই, সেই জন্যই তার বাসাতে যেহেতু চলে এসেছি, আর এই কাজটা আমাকে দিনের বেলাতেই করতে হবে, না হলে এত চিল্লাপাল্লা করে যে মাথাতে নেওয়া যায় না। এখানকার কাজ শেষ করে আমাদের দুইজনকে আরও অন্যান্য জায়গাতে কাজ করতে যেতে হবে, মানে আমাদের পার্সোনাল কাজ। এখন এরা কি করে এটাই দেখি। চলে আসলাম গাছের কাঁঠাল পেড়ে দিতে, যে এসেই হচ্ছে 14 ভরি 8 ভরি সোনা আনা। সোনা গিফট না, আসলে এগুলো কথা শোনানোর ওজন। তো এত এত যদি আত্মীয় স্বজনের কাছে কথা শোনা যায়, তাহলে এত ওজন কি করে সহ্য করব, এত ভার কি করে সহ্য করব? কিন্তু আমি তো অন্য কিছুই শুনেছিলাম যে তুমি 2 দিন আগে কাঁঠাল পেড়ে রেখেছো। আর আসবই না। রাজশাহীর পরিবেশ যত দেখছি দিন দিন ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি দোয়া করি বাংলাদেশের যেই সব জেলা এখনো উন্নত হয়নি, খুব জলদি যেন উন্নত হয়। চলে এলাম নেক্সট কাজে, যে বাজার করতে। সংসার জীবনে বাজার হাট কত কি লাগে, তাই তো শুরু করলাম সকাল সকাল এসে খালামনির বাড়ির কাজটা সেরে মার্কেট করতে চলে আসলাম, মানে সবজি বাজারে বাজার করতে আসলাম। আমরা দুইজন একসঙ্গে বাজার হাট করতে পছন্দ করি, ওরও ভালো লাগে যে ওর সাথে আমি যাই। এমনি গরমে হয়তো ওইভাবে বিকেল বেলায় ঘোরার প্ল্যানে বের হওয়া হয় না, কিন্তু টুকিটাকি যখন কাজকর্মগুলো থাকে তখন একসাথেই দুইজনাই যাই। এতে কি বাইরের পরিবেশের সাথে একটু তাল মেলানো হলো, আর দুইজনের একটু সময় কাটানো হলো। সেইভাবে সময় কাটানো না, এটা বাজার হাট করতে যে একটা বিরক্তি, যেহেতু গরম, তারপরেও ভালো লাগে। দেখবেন মন থেকে যদি কোনো কিছু ভালোবেসে অ্যাকসেপ্ট করা যায়, তাহলে প্রত্যেকটা ছোটখাটো সময়, সেটা যতই বিরক্ত হোক না কেন, ভালো লাগে। রাজশাহীর কাঁচা বাজারের আরও একটা সবজি বাজার আছে, যেটা ভেতরেই, অনেকে হয়তো গেছে। সেখানে বিভিন্ন রকম সবজি বিক্রেতারা যেভাবে সাজিয়ে রাখে খুব ভালো লাগে। আর মাছের যে বাজার আছে ওইটাও তো বিশাল বড়। আমি তো মাচালার সাথে বকতে লেগে গেছি, যেহেতু আমার প্রিয় মাছ দেখতে পেয়েছি চিংড়ি। তো সেক্ষেত্রে বিক্রেতাকে বললাম যে কোনটার কোন দাম। তো সেখান থেকে তো অবশ্যই দেখার জন্য না, নেওয়ার জন্যই গেছিলাম, নিয়েছি। আরও এক ধরনের মাছ দেখছি খালি বড় বড়, যেটা আমরা অনেকেই পছন্দ করি, ইলিশ মাছ। সময় তো আসছেই ইলিশ মাছ কি কি দিয়ে রান্না করে খাওয়ার, যে সরিষা বাটা ইলিশ, কচু দিয়ে ইলিশ, ওফ। সো আজকে তো বাজার করতে করতে রাত হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।